আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাইকে ঘরোয়া পক্ষ থেকে শুভেচ্ছা। আজকে আলুর চপ করে দেখাবো। এই জন্য আলুগুলো সিদ্ধ করে নিয়েছি এবং ময়দা সাথে লবণ, সামান্য শুকনো মরিচের গুঁড়া, সামান্য হলুদ, জিরা গুঁড়া 1 চিমটে ভালো করে মিক্স করে নেব। মেশানো হলে হাফ চামচ কর্নফ্লাওয়ার দিয়ে সুন্দর মতো মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে অল্প অল্প করে পানি দিয়ে মিশিয়ে একটি ব্যাটার তৈরি করব। অল্প করে পানি দেব এবং ব্যাটার তৈরি করব। একবারে অনেক পানি দেওয়া যাবে না, অনেক পানি দিলে জটলা পেকে যাবে। অল্প অল্প করে পানি দিয়ে মিশিয়ে নিতে হবে। ব্যাটারটা কেমন হয়েছে দেখিয়ে নিলাম। চুলার উপর একটা প্যান বসিয়ে দিয়েছি, প্যানটা গরম হয়ে গিয়েছে। সরিষার তেল দিয়ে দিলাম। বাসায় থাকা যে কোনো তেল দিয়ে ভাজতে পারেন। আলু চপ একটা করে ব্যাটারের সঙ্গে মিশিয়ে এভাবে করে তেলের মধ্যে ছেড়ে দিব। অনেকগুলো একবারে দিয়ে সুন্দর মতো লাল লাল করে ভেজে নেব। এপিট ওপিট উল্টাই ভেজে নেব। বেশি পোড়ানো যাবে না, পুড়ে গেলে ভালো লাগবে না খেতে। ব্রাউন কালার থেকে আর একটু বেশি কালার হলে নামিয়ে নেব। এভাবে করে বাসায় বানিয়ে সবাই খেতে পারেন, অনেক ভালো লাগে এবং মজা হয়। এভাবে হয়ে গেছে, উঠিয়ে রাখলাম। আরও একবার দেখিয়ে দিই। এভাবে করে চুলার উপর দিয়ে এপিট ওপিট করে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে। ভাজা হয়ে গেলে উঠিয়ে রাখতে হবে। বেশি লাল করা যাবে না, নয়তো খেতে তিতা তিতা লাগবে। ইচ্ছা হলে খালিও ভেজে খেতে পারেন, ব্যাটারের সঙ্গে না দিয়ে। দুভাবেই খাওয়া যায় করে। শুধু খালি দিয়ে কিছুটা ভেজে দেখিয়ে দিচ্ছি। এগুলো চিপসের মতো খেতে মজা লাগে। নেড়ে ছেড়ে দিতে হবে যেন একটার সঙ্গে একটা লেগে না থাকে এবং ভালো মতো ভাজা হয়। অনেক সুন্দর কালার এসেছে, অনেক সুন্দর কালার এসেছে এবং আলুগুলো প্রায় ভাজা হয়ে গিয়েছে। এটাকে বেশি পোড়ানো যাবে না, পোড়ালে খেতে ভালো লাগবে না। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।